এই তাহির পাগল মন পাইতে তোমার দর্শন খুঁজতে খুঁজতে পালাবে পালাবে মিলনা হইলে আল্লাহ দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। অন্যকে ঠিক করার নিয়ন্ত্রণবাজ ইচ্ছা মতো গীবত গাইতেছে, অথচ নিজের অবস্থায় বেগতি। আপনি জবান দিয়া গীবত করলেন, তার মানে আপনার নামাজের সওয়াবটা যার গীবত গাইলেন তার আমলনামায় দিয়ে দিলেন। এজন্য এক বুজুর্গ খুব সুন্দর করে বলেন যে ভাই, নিজের খেয়ে নিজের পরে নিজের কষ্ট করা ইবাদতের সওয়াব কেন আরেকজনের কাছে দিব? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শাহ আছে না নাই? এলাকায় নাই, বাংলাদেশে না, না এখানে নাই, আরে কয় আছে? আপনারা কবেন যে না আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় নাই। বাবারে এমন বাবা ডাকে, খাজা বাবারে, কোনোদিন তার আপন বাপরে এতবার আব্বা ডাকে নাই। তো হুজুরের বলা, হুজুর বলছে আমাদের শোনার দরকার আমরা শুনছি, দেখার দরকার দেখুন। সব জায়গায় কি ইসলাম ঢুকাইলে চলে? সব জায়গায় ইসলাম ঢুকে না, অলরেডি ইসলাম সব জায়গায় ঢুকে রয়েছে। আমি আপনি ইসলাম থেকে বের হওয়ার কারণে আমাদের কাছে ইসলামকে পছন্দ করা হয় না, কিন্তু ইসলাম প্রত্যেকটা জায়গায়, কথা বলো না, আছে না নাই? ইসলাম সব জায়গায় আছে না নাই? আপনি রাজনীতি করবেন সেখানেও আছে, আপনি খানকায় যাবেন সেখানেও আছে, আপনি মসজিদে যাবেন সেখানেও আছে, আপনি কোন জায়গায় যাবেন, বাজার হাটে যাবেন, ইসলাম সেখানে আছে, খেলাধুলায় যাবেন ওখানেও ইসলাম আছে। নবী বলেন কয়েক প্রকার খেলা আমি তোমাদেরকে জায়েজ করলাম, এর ভিতরে বুঝছেন। এক নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি ঘোর দৌড় প্রতিযোগিতা করে এটা জায়েজ, এই খেলাটা জায়েজ। ঘোর দৌড়াদৌড়ি হয় না, এক সময় হয়তো খুব, কিন্তু যেই ঘোর দৌড়ের ভিতরে আবার টাকার আদান প্রদান থাকবে ওইটা জায়েজ নেই। অর্থাৎ খেলার সঙ্গে শর্তই হইল টাকার কোনো আদান প্রদান থাকবে না, জুয়া। বর্তমান বিশ্বকাপে আছে না, এটা কোটি কোটি টাকা আদান প্রদান। রাসূল বলেন তোমরা ঘোর দৌড় প্রতিযোগিতা লাগো, এটা জায়েজ। রাসূল বলেন তোমরা তীর ধনুক খেলা খেলো, এটা জায়েজ। রাসূল বলেন তোমরা বিয়ে করার পর বিবির সঙ্গে দৌড় খেলা করো, এটা জায়েজ। সুবহানাল্লাহ। কারণ রাসূল নিজে বিবির সঙ্গে দৌড় প্রতিযোগিতা রাখছেন। কখনো আম্মা জান আয়েশা আগে যাইতেন, কখনো রাসূল পিছে যাইতেন, কখনো রাসূল ইচ্ছা করে আম্মা জান আয়েশাকে পাশ করায় দিতেন, কখনো আবার রাসূল ইচ্ছা করে জিতে যাইতেন। এটা রাসূল খেলতেন আম্মা জান আয়েশার সঙ্গে। আর আমরা আমাদের ঘরের বিবিদের সঙ্গে খেলা করবো তো দূরের কথা, ফাপড়ের উপরে টেবিল পাই না। হ্যাঁ, বউ জাতি তো এটার মাথা উঠানো যায় না। আবার বউরা কয় স্বামীরে বেশি মাথা উঠানো যাবে না। পরকীয়া তো এই কারণেই বাড়তেছে, ঠিক না? স্বামী বউরে প্রাধান্য দেয় না, বিবি স্বামীকে প্রাধান্য দেয় না, যার কারণে এদেশে পরকীয়াও বাড়ে। আর আমাদের স্বামী স্ত্রীর ভিতরে তালাকের বিচ্ছেদ বেশি ঘটতেছে। কত জায়গায় তালাক। আজকেও আমার পেজে একজন মেসেজে দিয়ে বলতেছে হুজুর আমার স্বামী তো এইভাবে আমাকে একসাথে এতগুলো তালাক দিয়ে দিছে, এখন কি করব? এখন সে তো পাগল হয়ে গেছে। কি করার? কেউ যদি হাইসা হাইসা বলে আমার সোনা পাখি বিবি, আমি তোমার আই লাভ ইউ, 1 তালাক, আই লাভ ইউ 2 তালাক, আই লাভ ইউ 3 তালাক, কি জায়েজ হবে? বউ আসেনি? আরে আপনারা কথা কন না, কথা বুঝেন আমার? কেউ যদি এক মহব্বত করেও যদি বউকে তালাক দেয়, তালাক হয়ে যাবে। মহব্বত করে কেউ দুষ্টুমি করে যদি বলে, মনে করেন এলাকার একটা ছেলে হাঁটতেছে, আপনি আপনার মেয়ে আছে, আপনি বললেন ও ভাই আপনার ছেলের সাথে আমার মেয়েরে বিয়ে দিয়ে দিলাম, আপনি কবুল নেই, আপনি বলছেন না কবুল, বিয়ে হয়ে গেছে। বিয়ে এবং তালাক এটা বহুত কঠিন, বহুত সহজ, বহুত কঠিন, বহুত সহজ। আপনার বউরে মহব্বত করে তালাক একবার বলে করবেন ভাই আমি তো দুষ্টামি করে বলছি, তো দুষ্টামি করে তুই এই শব্দ কেমন শব্দ ভাবছ না, দুষ্টামি করে আই লাভ ইউ বল, ওইটা বলবে না। নিজের ঘরের সুন্দরী বউ থাকতে কাজের বেডিতে মহব্বত করে থাকিস। কত সুন্দরী সুন্দরী বউ ঘরের ভিতরে রাখছে, কাজের বেডির লোকে ভেঙে চলে গেছে। এখন কাজের বেডি হইলো ঘরের নেতা। কেমনে? যে ঘরের বিবির সঙ্গে মহব্বত নাই। রাসূল বলেন বিবির সঙ্গে মহব্বত করো, খেলা করো, গল্প গুজব করো, এটা জায়েজ, এটা তোমার জন্য সওয়াব। এক আল্লাহওয়ালা বলেন যে আল্লাহর দরবারে রাত 3টার দিকে 4 রাকাত
ওয়াজিব নামাজ কি বলে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া, এটা অনেক সওয়াবে। গভীর রাতে শীতের সময় উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়া অনেক সওয়াবে। কিন্তু আমার কাছে ওইটার চাইতে বেশি পছন্দ লাগে যে বিবির সঙ্গে একটু হাসি মজা করব, গল্প করব, কারণ ওইটাও নফল ইবাদত, এটাও নফল ইবাদত। সুবহানাল্লাহ। আর এটা তো করবেন না, এটা করবেন না। বিবি কিছুতেই কিছু হইলে বাস শেষ। একটু তরকারিতে যদি লবণ কম হয়েছে, এরই গোলামের জি গোলাম, বলে না বলে না? প্রত্যেক দিন কি তরকারি রান্না মজা হয়? প্রতিদিন সম্ভব না। বাস এজন্য বিবিরাও 1 দিন 2 দিন 3 দিন, এখন অবস্থা এরকম। এখন স্বামীর সঙ্গে বিবির প্রত্যেক দিন মারামারি লাগে, ঘরের ভিতরে 14 বার। মারামারি না লাগলে পেটের ভাত হজম হয় না। রাসূল বলেন খেলা করতে মন চায়, এগুলো করো। 4 নম্বরে আরেকটা খেলা রাসূল বলেছেন, সেটা হচ্ছে যে তোমরা সাঁতার প্রতিযোগিতার খেলা খেলো, এটাও জায়েজ। সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূল এই কথাটা বলেছেন 1400 বছর আগে। এই যে 1400 বছর আগে রাসূল খেলার কথা বললেন, সাঁতারের খেলা, আরবে কি পুকুর পুষ্করণী এগুলো ছিল না? মরুভূমি আর মরুভূমি। আল্লাহর নবী 1400 বছর আগে সাঁতারের কথা বলছেন, তার মানে দেখেন কত মুআজিজার নবী। নবী এটা বুঝতে পারছেন যে 1400 বছর পরে বাঙালি জাতি আসবে, যাদের পুষ্করণী থাকবে, নদী থাকবে, যদি সাঁতার না শিখে বুড়িগঙ্গায় ডুবা ছাড়া কোনো উপায় নেই। কবের নবী কবের কথা বলে যায় দেখেন। সুবহানাল্লাহ। এগুলো জায়েজ খেলা। এছাড়া যে সমস্ত খেলা জুয়া, সতর খোলা, এই সমস্ত কোনো খেলা জায়েজ হবে? এই যে বিশ্বকাপ ফুটবল বলেন, এই সমস্ত খেলাতে জুয়া থাকে এবং হাফ প্যান্ট পরা থাকে, সতর খোলা থাকে। রাসূল বলেন কেউ সতর খুললো আর কেউ দেখলো, উভয়ের উপরে আল্লাহ পাকের লানত, নাউযুবিল্লাহি মিন যালিক। এইজন্য খেলা দেখবেন বেশি বেশি। দেখো না, আপনারা ওয়াজ বুঝেনি না। আমি তো অবাক হইলাম, আমার মনে হইলো আজকে আমার এই বছরের ভিতরে সবচেয়ে বেশি মানুষ মনে হয় আজকে। বুঝেন না, উল্টাটা বলছি। মানুষ এখন কইলো রাত বেশি হয়েছে, রাত বেশি আবার কি? এখনকার পোলাপান যদি 2টা পর্যন্ত খেলা দেখতে পারে, মাহফিল রাত 12টা পর্যন্ত দেখতে পারবে না? তো রাত বেশি হওয়া বড় কথা না, বড় কথা হলো খেলা চলতেছে, ওইটা এটার চেয়ে ওইটা বেশি গুরুত্বপূর্ণ তার কাছে। যদি ওইটা গুরুত্বপূর্ণ না হইতো তাহলে এই জায়গায় থাকতো। ওইটা গুরুত্বপূর্ণ তার কাছে বিধায় সে ওখানে গেছে, এটা তার কাছে মজা লাগে না। কিন্তু তারা জিজ্ঞাসা করবেন তোমার পরিচয় কি? বলবে আমি মুসলমান। ওর মতো মুসলমানের আল্লাহর কাছে চারণার কোনো দাম নাই। যেই মুসলমানের কাছে ইসলামের কথার চাইতে, কোরআনের কথার চাইতে, হাদিসের কথার চাইতে খেলা, ইহুদি নাসারাদের খেলার মজা লাগে বেশি, ও মুসলমান দাবি করতে পারে, তবে খাঁটি মুসলমান হতে পারে নাই। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না? আরে নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। ঠিক কিনা জোরে বলেন? ইমানদার দাবি করে, বুকের মধ্যে ইহুদি নাসারা মেসি আর নেইমারের ছবি লাগায় ঘুরে, ওর বুকের ইমানের কোনো দাম নাই। ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না বে ঠিক? খালি দাবি করলেই হয়?
আপনি দাবি করলেন আমি অনেক বড় বুজুর্গ, তাই বলে মানুষ আপনারা সেজদা দিব? আপনি দাবি করলেন আমি অনেক বড় আল্লাহওয়ালা, পানি পড়া নিতে যাইব? মুসলমান দাবি করলেই হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদিও এরা দাবি করে কিন্তু মুসলমান নয়। এই কারণে প্রত্যেকটা মুমিনের উচিত ইসলামের ভিতরে প্রবেশ করা। যেমন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ পাক বলেন মুমিনদেরকে ওয়াজ করলেন। দেখেন এখানে আমি আপনাদেরকে ওয়াজ করতেছি। আমাদের মানুষ দেশে অনেকে আছে যারা বলে এই ওয়াজ মাহফিল দিয়ে ফায়দা কি, লাভ কি, কি হয়? আল্লাহ পাক নিজে মুমিনদেরকে কোরআনের ভিতরে ওয়াজ করে শোনাইছেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেছেন তোমরাও ওয়াজ করো, উদউ ইলা সাবিলি রাব্বিক, এই তোমরা তোমাদের রবের রাস্তায় বান্দাকে ডাকো। কিসের মাধ্যমে? বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের মাধ্যমে এবং সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে। এমন এমন ওয়াজ, এমন এমন নসিহত করো বান্দা রবের পরিচয় পাবে এবং ইসলামের পথে চলা সহজ হবে। সুবহানাল্লাহ। আদেশ দিয়েছেন কে? আল্লাহ। ওয়াজ করার কথা আমরা বলি না। যারা ওয়াজ মাহফিল কোরআন সুন্নাহ এই নসিহতের বিরোধিতা করে ওরা আল্লাহর বিরোধিতা করে সরাসরি। কারণ আল্লাহ নিজে বলেছেন ওয়াজ করার জন্য এবং মুমিনদেরকে ওয়াজ করেছেন। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে ঢুকো। কখনো কখনো বলেন আমানু আমিনু, মুমিনরা ঈমান আনো। কখনো বলেন আমানু ইত্তাকুল্লাহ, মুমিনরা ভয় করো। আচ্ছা ওয়াজ তো আপনারা বলবেন দাওয়াত আপনি কারা দেন? কয় মুসলমানরা। কয় মুসলমানরা দাওয়াত দিয়া করবেন, ইহুদিদের কেন দিবেন? অনেকে বলেন এটা, দাওয়াত দিবেন ইহুদিদেরকে, নাসারাদেরকে। আমরা মুসলমান, আমাদেরকে কিসের দাওয়াত দেন আপনি? আমরা তো সবাই মুসলমান। আল্লাহ কিন্তু মুমিনদেরকেই দাওয়াত দিয়েছে। আল্লাহ পাক এভাবে বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু আমিনু, যে হে কাফেররা তোমরা ঈমান আনো, এটা বলেন নাই। আল্লাহ বলেছেন হে মুমিনেরা তোমরা ঈমানদার হও, হে মুমিনেরা তোমরা ইসলামে প্রবেশ করো, হে মুমিনেরা তোমরা তাকওয়া অর্জন করো। তার মানে আল্লাহ পাক নিজেও মুমিনদেরকে ওয়াজ করেছেন। কেন? যে শুনতে চায় তাকে শোনানো যায়। কি বলেন? যে বুঝতে চায় তাকে বোঝানো যায়, যে শিখতে চায় তাকে শেখানো যায়, যে শুনতে চায় না, বুঝতে চায় না, শিখতে চায় না তাকে শেখানো যায় না, বোঝানো যায় না, শোনানো। আল্লাহ পাক তো ইহুদিদেরকে সিলমোহর লাগায় দিয়েছেন, তারা কিভাবে শুনবে? এই কারণে আল্লাহ পাক বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ইহুদি নাসারা কিভাবে শুনবে, কিভাবে শিখবে, কিভাবে বুঝবে? যাকে শুনাইলে শুনবে তাকে শোনানো উচিত। ইহুদি নাসারাদেরকে শুনাইলে শুনবে না, বুঝাইলে বুঝবে না। আল্লাহ পাক পয়গম্বরকে বলেন ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে রাসূল, আপনি ওই সমস্ত ইহুদি নাসারাদেরকে যতই সতর্ক করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতই করেন না কেন, না করলেও কি করলেও কি, এদের কোনো হুঁশ নাই, এরা কখনোই কোনোদিন ঈমান আনবে না। আপনি খবরদার এদের ঈমান নিয়ে পেরেশানিতে হওয়া দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন খবরদার পয়গম্বর, আপনি ইহুদি নাসারাদের চিন্তায় কোনোদিন নিজেকে আপনি ধ্বংস করে দিয়েন না। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন হে নবী, আপনি নিজেকে ধ্বংস করা দরকার নাই। যদি এরা ঈমান না আনে আপনি আফসোস করতে করতে নিজেকে নষ্ট করেন না। কারণ হেদায়েতের মালিক আমি পয়গম্বর আপনাকে বানাই নাই। বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে ছাড়া কারো হাতে নাই। হেদায়েত বান্দা দিতে পারে না, দিতে পারেন কে? জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পয়গম্বর আপনি তাদেরকে যতই সতর্ক করেন, এদেরকে সতর্ক করা আর না করা সমান। আপনি চাইলেও এরা শুনবে না, চাইলেও এরা বুঝবে না। এই জন্য আল্লাহ পাক নূহ পয়গম্বরকেও বলে দিয়েছিলেন খবরদার নূহ, তুমি তোমার সন্তানের জন্য মন খারাপ করা কোনো দরকার নাই। আল্লাহর নবী নূহ পয়গম্বর যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে হেদায়েত দিয়া দাও, এই সন্তান তুই একটু আয়।
সন্তান পয়গম্বর নূহের সঙ্গে বাড়াবাড়ি করে ওই জায়গায় দাঁড়ায় আছে পাহাড়ের উপরে। আল্লাহ ধমকি দিয়া দিলেন, নূহ পয়গম্বর খবরদার, তুমি তোমার সন্তানের বিষয়ে এত ঘোরাঘুরি দরকার নাই, কারণ তুমি তাকে হেদায়েত চাইলে দিতে পারবা না। যে শুনতে চায় না, বুঝতে চায় না, তার পিছনে এত মেহনত করা দরকার নাই। কারণ খবরদার, আলাইকুম আনফুসুকুম, তুমি নিজের চিন্তা করো, অন্যের চিন্তায় তোমার বেহুশ হওয়ার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই কারণে দুনিয়ার জমিনে বান্দাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে মুমিনেরা, তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচাও, তোমরা তারপরে তোমার পরিবারকে বাঁচাও, তারপরে তোমার মাকে বাঁচাও, বাবাকে বাঁচাও, সন্তানকে বাঁচাও। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আমানু আলাইকুম আনফুসুকুম, তোমরা তোমাদের নিজেদের চিন্তা করো, কারণ তোমরা হেদায়েতের রাস্তায় চলার পর কোন বান্দা যদি তোমাদেরকে নিষেধ করার পরও তোমাদের নিষেধ না মেনে গোমরার রাস্তায় চলে, ওই গোমরার রাস্তায় চলনেওয়ালা তার হিসাব সে দিবে, তোমাকে তার হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, নিজের ফিকির করো, নিজের চিন্তা করো। এদিক দিয়ে পয়গম্বরকেও বলে দিয়েছেন, খবরদার, আপনার চাচা আবু তালেব যদিও ইমানদার হয় নাই, কিন্তু আপনার টেনশন নাই, কারণ আমি আল্লাহ পাক যাকে চাই তাকে হেদায়েত দান করি। এই কারণে যাকে শোনানো দরকার, যাকে শোনাই লাভ হবে তাকে শোনাও। মুমিনদেরকে আল্লাহ পাক নিজে ওয়াজ করলেন, আল্লাহ পাক মুমিনদেরকে তাকওয়ার ওয়াজ করলেন, আল্লাহ পাক মুমিনদেরকে ঈমানের ওয়াজ করলেন, আল্লাহ পাক মুমিনদেরকে ইসলামের ওয়াজ করলেন। তার মানে মুমিনদেরকে ইসলামের ওয়াজ করলে মুমিনরা শুনবে, বুঝবে। যে বুঝবে, শুনবে, জানবে, তাকেই না ওয়াজ করা দরকার, ঠিক কি না? যে শুনতেও চায় না, বুঝতেও চায় না, তাকে বলার না বলা, তাকে বলার কুকুরকে বলা সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খবরদার, যারা শুনবে, যারা বুঝবে, আমি আল্লাহ তাদের জন্যই বললাম, হে মুমিনেরা, তোমরা ঈমান আনয়ন করো। মুমিনদের তো ঈমান আছে, কেমনে আবার মুমিনরা ঈমান আনয়ন করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করে নাও। সুবহানাল্লাহ। ঈমানকে কেমনে নবায়ন করে? ঈমান তো আছেই। দেখবেন ঘরের মহিলারা ঘর পরিষ্কার করে না, সকালে একবার করছে, বিকালে একবার, দুপুরে একবার, বারবার। যার বিবি যত ঘর পরিচ্ছন্ন রাখে, বাইরের মানুষ বুঝে যে এই লোকটা পরিচ্ছন্ন মানুষ। ময়লা হয় আবার পরিষ্কার, আবার হয় আবার পরিষ্কার। আমরা যে ঈমানটাকে, এই যে জন্মের পরে কালেমা পড়ে এই যে আসি, গুনাহ করতেছি, আমাদের ঈমান তো কোনোদিন পরিচ্ছন্ন করার চিন্তা করলাম না। এই কারণে রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা কখনো মাঝে মাঝে ঈমানকে নবায়ন করো। কিভাবে? বলে, ঈমানের মুযাকারা যত করবা, ঈমানের তত নবায়ন বাড়বে। সুবহানাল্লাহ। ঈমানের নবায়ন করো বান্দারা, ঈমানের মেহনত করো, ঈমানের মুযাকারা করো। এই জন্য ইহুদি নাসারাদেরকে দাওয়াত দেওয়ার আগে নিজের ঘরের দাওয়াত দাও। নিজের ঘরের সন্তান নামাজ পড়ে না, নিজের ঘরের বিবি নামাজ পড়ে না, কন্যা নামাজ পড়ে না। তুমি নিজে বাঁচো, তুমি তোমার কন্যাকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, তুমি নিজের ঘরকে বাঁচাও, তুমি নিজের ঘরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, তবে বাঁচাইতে যায় নিজের ফিকির নিজে করবা, অন্যের জন্য নিজের মন খারাপ করবা না। কারণ যারা গুনাহ করে তারা তো মনে করে আমরা মনে হয় আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষরা যখন গুনাহ করে তখন মানুষ মনে করে আল্লাহর কাছে উঠা লাগবে না। একটু জবানটা খুলে বলবেন তো, এখানে যারা আমরা আছি, যত গুনাহ করি, গুনাহের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? গোপনে গুনাহ করেন, প্রকাশ্যে গুনাহ করেন, যে জমিনের উপরে গুনাহ করেন, সেই জমিনটা পর্যন্ত সাক্ষী থাকে। আপনি খেলা দেখতেছেন, যেই জমিনের উপরে দাঁড়ায়া, ওই জমিনটাও পর্যন্ত সাক্ষী দিয়া বলে, মালিক গো, এই জমিনটা আমি, ওই জমিন, যেই জমিনের উপরে দাঁড়ায় জমিনে আর্জেন্টিনার খেলা দেখছি, আমি সেই জমিন, যেই জমিনের উপরে দাঁড়ায় মিথ্যা কথা বলতো, আমি সেই জমিন, যেই জমিনের উপরে দাঁড়া দুর্নীতি জেনা করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনটা বান্দার জন্য সাক্ষী দিবে, হে আল্লাহ, এই বান্দাটা দুনিয়ার জমিনে আমার উপরে দাঁড়া গুনাহ করলো। এই কারণে কখনো কখনো যদি কোনো জায়গায় সফরে যান,
ওখানে কোনো জমিন যদি দেখেন, কারণ মুমিনের জন্য গোটা দুনিয়াকে আল্লাহ পাক জায়নামাজ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। মুমিন যেখানে যাবে সেখানে নামাজ আদায় করতে পারবে কি পারবে না? এই জন্য কখনো কোনো জায়গায় গেলে ওই জায়গায় দাঁড়াইবেন, 2টা রাকাত নামাজ আদায় করবেন, নামাজ পড়বেন এই নিয়তে যে মালিক আমি যেই জায়গায় নামাজ আদায় করলাম নামাজ পড়ার কথা না, কিন্তু মালিক কেন পড়লাম, এই জমিনটা যেন কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়া বলে গো আল্লাহ, এই বান্দাটা কত দূর থেকে এসে এই জমিনের মধ্যে তুমি আল্লাহর দরবারে 2টা রাকাত সিজদা দিছিল, আমি জমিন হয়ে সাক্ষ্য দিলাম, তুমি মালিক এই সাক্ষীর বিনিময়ে বান্দাকে মাফ করে দাও। জমিন বান্দার জন্য সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কারণে বান্দারা মনে করো না তোমাদের হিসাব নেওয়া হবে না, কারণ দুনিয়াতে যত বান্দা দেখেন সবগুলো বান্দা একদিন না একদিন মালিকের সামনে উঠা লাগবে। আল্লাহ বলেন সেদিন কেউ কারো হিসাব দিবে, লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, একজন বান্দাও কোনোদিন সেদিন কারো হিসাব দিবে না, কোনো বান্দা কোনোদিন ওই দিন কেউ কারো বোঝাও বহন করবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিজের চিন্তা বাদ দিয়ে অন্যের চিন্তা করা বোকামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরাও তোমাদের নিজেদের ফিকির করো। আমাদের সমাজের মানুষ আমরা যারা আছি নিজেদের ফিকির বাদ দিয়ে অন্যের ফিকির করি। ইমাম সাহেব কি করলো, মেম্বার কি করলো, চেয়ারম্যান কি করলো, ওই যুবক কি করলো, যত গীবত আছে একটা চায়ের দোকানে বসে বসে টিভি দেখে আর গীবত গায় আছে না নাই? অন্যকে ঠিক করার নিয়তে বাস ইচ্ছা মতো গীবত গাইতেছে, অথচ নিজের অবস্থাই বেগতি। আপনি জবান দিয়া গীবত করলেন, তার মানে আপনার নামাজের সওয়াবটা যার গীবত গাইলেন তার আমলনামায় দিয়ে দিলেন। এজন্য এক বুজুর্গ খুব সুন্দর করে বলেন যে ভাই, নিজের খেয়ে নিজের পরে নিজের কষ্ট করা ইবাদতের সওয়াব কেন আরেকজনের কাছে দিব? যদি দিতেই হয় মায়ের কাছে দেন, বাবার কাছে দেন। কেমন? গীবত জায়েজ নাই, তবে যদি জায়েজ থাকতো মা বাবার উপরে জায়েজ হইত। আর যদি করাই লাগে তো মা বাবার গীবত করেন কেন জানেন? আর আপনি যার গীবত গাইলেন আপনার সমস্ত সওয়াবগুলো তার আমলনামায় চলে গেল। কোন বেড়া চিনেন না কিছু না আন্দা গুন্দা তার গীবত গায়, তার সওয়াব দেওয়ার চাইতে নিজের ঘরের মায়ের বিরোধিতা করেন, মায়ের কাছে সওয়াবটা যাক, ঘরের সওয়াব ঘরেই থাক। কি বলে ঠিক না? অন্তত আপনার সওয়াব নিয়ে আপনার বাবা যদি জান্নাতি হয় এটা তো অনেক বড় একটা ফায়দা। আপনার সওয়াব নিয়ে যদি আপনার মা জান্নাতি হয় এটা তো অনেক বড় ফায়দা। তো আপনি গীবত আরেকজনেরটা না গায় মায়ের টাকা এই নিয়তে যে আমার সওয়াবটা মা পাক, ওইটা তো করেন না। মায়ের গীবত গায় না, মায়ের নামে কি আর বদনাম করা যায়? করলে মায়ের নামেই করেন, কারণ সওয়াব পাবে। কিন্তু আরেকজনের নামে করতেছেন কষ্ট করে। আমাদের সমাজে কিছু মানুষই আছে দেখবেন 10 কিলোমিটার দূর থেকে নিজের পকেটের টাকা খরচ করে আইসা আরেকজনের গীবত গায়। আর কামি হইলো 10 কিলোমিটার দূর থেকে আসবে, টাকা খরচ করছে নিজের পকেটে আইসা, ও ভাই আরে খোয়েন না, এলাকার না। কিছু মানুষ আছে আবার 10 কিলোমিটার দূর থেকে আইসা আরেকজনের বিবাহ ভাঙবে। আর কামি খালি বিবাহ, জীবনে কয়টা বিবাহ দিছস? বিবাহ দিছি না বেটা, বিবাহ ভাঙছি করে এটা কো জানোস? 100টার উপরে ভাঙছি বিবাহ। খুব মজা, শয়তান দিয়ে দিস মজা। এই সমস্ত গুনাহ চলে সমাজের ভিতরে। এই কারণে নিজেদের ভিতরে ঈমান নবায়নের কথা রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। এই যে কথাগুলো মুযাকারা করলে ঈমান নবায়ন হয়, এই সমস্ত কাজ করো। যেই কথা বললে ঈমান দূরে যায় ওই কাজ থেকে মুমিন ফেরত থাকবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নিজের পেরেশানিতে কেমন ভাবে পড়ি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে বড়ই অশান্তি। পয়গম্বর বলেন, কিসের অশান্তি? সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার মজলিসে বসি, খুব বুঝেন, দেখেন আপনাদেরও কিন্তু এরকম হয়, আমাদেরও হয়, যখন নাকি কোনো আল্লাহওয়ালা বুজুর্গদের মজলিসে বসি তখন দিলটার অনেক ভাল লাগে, তখন মনের ভিতরে অনেক প্রশান্তি লাভ করে। বলেন তো মাহফিলে বসছেন, খারাপ লাগে না? ভালো লাগতেছে? এটা ভালো ফিল করতেছেন না? বরকত বরকত মনে হচ্ছে না? যতক্ষণ থাকবেন ততক্ষণ আলহামদুলিল্লাহ ভালো লাগবে, কারণ এটা ভালো লাগার জায়গা। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা জায়গা আল্লাহ পাক ঘেরাও করে রাখছেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে বরকত নাযিল করতেছেন। যতক্ষণ এই জায়গায় থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন ততক্ষণ গুনাহ লেখা কোনো হবে না, নেকি লেখা হতে থাকবে। এই জায়গায় বসলে, কোন মসজিদে যদি
তবলিগের মেহনত আসলো বা কোনো জিকির হচ্ছে বা অন্য কোনো কাহিনী হচ্ছে, মুজাকারা হচ্ছে, ওখানে বসে দেখবেন দিলে প্রশান্তি লাগে, শান্তি লাগে। বড় আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে মিশবেন, দেখবেন দিলের ভিতরে একটা পরিবর্তন লাগতেছে। কিন্তু সিগারেট ওয়ালার সঙ্গে মিশে দেখেন, গাঞ্জা ঘরের লগে মিশে দেখেন, কি বলেন, দিলে খারাপ লাগে না? একটা ঘুষখোরের লগে মিশবেন, আপনি ফিল করবেন যে গতকাল একজন হুজুরের লগে মিশছিলাম, খুব ভালো লাগছে, আজকে শয়তানের লগে মিশে তো নিজেও শয়তান হয়ে যেতেছি। কি রে কথা আসতে পারে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, পরে যে টানটা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া, দেখায় খাজার সাপ আছে না নাই? নাই বাংলাদেশে, না না এখানে নাই, আরে কয় আছে। আপনারা কবেন যে না আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় নাই। বাবারে এমন বাবা ডাকে, খাজা বাবারে, কোনদিন তার আপন বাপরে এতবার আব্বা ডাকে নাই। ও বাবা বিশেষ, ও বাবা আমার সন্তান হয় না, বাবাও সেই কোয়ালিটির বাবা। সন্তান নাই, তাকে জিজ্ঞেস করছে, মনে করেন বসে সুন্দর করে, এই কি সমস্যা, বাচ্চা হয় না? ও বাবা কি কামেল বাবা গো, বাবা আপনি কেমনে বুঝলেন? তো সব আমার জানাস। কয় না কয় না, ওই গেটে দিয়ে যখন ঢুকছে তখন কিন্তু একজন জিজ্ঞাসাই করছে যে আপনি কি সমস্যা আসছেন? বাচ্চা হয় না। এদিক দিয়ে ফোন দিয়ে কয়ে দিছে, যেটা আইতেছে ব্যাককল টাইপের দেখবি, এটার বাচ্চা হয় না। আগের থেকে ইনফরমেশন পায় আর কয় এই বুঝছি তোর সন্তান হয় না, বৎস দাঁড়া দাঁড়া দাঁড়া, 1,01,000 টাকা আর তোর বিবিরে 3 দিনের এতেকাফ করানো লাগবে। বুঝেন, সন্তান হয় না, বিবিরে এতেকাফ করানো। বাবার দরবারে যদি কেউ বিবিরে এতেকাফে বসায় আর যদি পরে সন্তান হয়, নির্দ্বিধায় বুঝে রাখবেন এটা আপনার না, এটা বাপের সন্তান। হ্যাঁ না, আপনার সন্তান হওয়ার পরে আপনার সন্তানও যদি তার বাপ ডাকে, আপনিও যদি তার বাপ ডাকেন, তা কেমনে বাপ ডাকেন? নিজের আপন বাপকে এতবার কোনোদিন বাপ ডাকেন নাই, ওই খাজা বাবারও যতবার বাপ ডাকছে। চলে না চলে না? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, দেখায় খাজার সাপ। ওরা শিক্ষিত শয়তান, হ্যাঁ শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এই ঠিকটা নিজের ইচ্ছায় দিলেন আপনারা, তার মানে এই কাজটা চলে কি? কারা কারা বিয়ে করেন নাই হাত তুলেন, তুলেন, সমস্যা নেই, তুলেন, জোরে জোরে হাত তুলেন। হ্যাঁ, খুব বেশি নাই, 1 2, কয়টা করবেন? একটা না দুইটা? মাশাআল্লাহ। শুধু অবিবাহিতরা একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। অবিবাহিতরা নারায়ে তাকবীর। আছে কমই অবিবাহিত সংখ্যা, তবে যারা আছে মোটামুটি বুঝমান, তার মানে এদেরকে বিবাহ দেওয়া জরুরি। কি বলেন? পাশ থেকে এটা দিচ্ছে ঠিক, তার মানে তার বিয়ে করতে মন চায়, বাপরে কইতে পারে না। নামটা কি কইলেন? আমি একটু বলে দিই। এই ভাই, সময় মতো বিয়ে না করলে জিনা ব্যভিচার বাড়ে। সময় মতো বিয়ে করবেন, ঈমান পরিপূর্ণ হবে। কিন্তু কথা আরেকটা আছে, বর্তমানে বিবাহিতরাই বেশি পরকিয়া করে। শুধু তাই না, এমন শয়তান ধরে যে 60 বছরের বুড়া পর্যন্ত 20 বছরের ছেড়ে বিয়ে করে। এরা কোন শয়তান ধরলো? এরা কোন শয়তান ধরলো? তো আমাদের দেশের যুবকেরা বিয়ে সময় মতো করে না কেন? খাওয়াবো কি,
পড়াবো কি, নিজের পায়ে দাঁড়াইতে শিখি নাই, মানে এতদিন শিয়ালের পায়ে দাঁড়াইছে, নিজের পায়ে দাঁড়ায় নাই, শিয়ালের পায়ে দাঁড়াইছে। মনে রাখবেন, বিবাহ করবেন, টাকা না থাকলে আল্লাহ পাক সম্পদ বাড়ায় দিবেন। আস্তে কয় কোরআনের আয়াত, তোরা কি বুঝছিস? তুই আর আমার পোলা সমান, কি খুশি দেখছেন। আল্লাহ পাক বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। কেউ যদি গরিব থাকে আর বিবাহ করে তো আল্লাহ পাক তার দয়ায় তাকে ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ। একিন করে বিয়ে করেন, ইনশাআল্লাহ বরকত আর বরকত চতুর্দিক থেকে আসবে। একিন করে করেন, একিন করে। অসংখ্য মানুষ বিবাহ করার বরকতে আল্লাহ পাক সম্পদ বাড়ায় দিছে, চাকরি জুটায় দিছে। আর যেগুলা ভয় পেয়ে করে না, এরা আজীবন কামাইতে পারে না, আজীবন পারে না। পরে 35 বছর ধরে যখন আর কিছু নাই তখন বিয়ে করে। তাও বিয়ে করে এমন ছোট একটা বেডি রে যেটার লাগে কোনোদিন মিল হয় না। এই কারণে সময় মতো বিয়ে করলে গুনাহ থেকে কি করা যাবে? বাঁচা যাবে। বাঁচতে রাজি আছেন ইনশাআল্লাহ? সময় মতো বিয়ে করলে আর গাছের নিচে নিচে হাত ধরে ধরে ডেটিং মারবে না। কারণ বর্তমান সময় ভাই এগুলো বললেও সমস্যা, হুজুর এগুলো কি বলেন? হ্যাঁ, পার্সোনাল বিষয়ে কথা বলেন কেন? আকাম করবো এটা দোষ নাই, দেখলেই দোষ। আপনি দেখবেন, যদি জিজ্ঞাসা করেন এই কি করো তুই, কার পোলারে কার মাইয়া, আমরা এখানে পার্সোনাল কথা বলতেছি, আপনার লজ্জা শরম না? আপনি তাকায় রয়েছেন আমাদের দিকে, মানে সে পাগলের ন্যাংটা হয়ে দাঁড়ায় থাকবে, ওইটা দোষ না। আপনি কেন তারে বললেন এটা দোষ? সে আকাম করবে, গাছের নিচে বসবে, আরেক বেটার বেটির সঙ্গে উঠিস পিটিস করবো, এটা দোষ না। আপনি দেখলে দোষ, বললে দোষ, ঠিক কিনা জোরে কর। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? শিক্ষিত শয়তান এই সমাজে এখন 1-2 জন না, অনেকজন। শিক্ষা সবার আছে, কিন্তু দ্বীনের শিক্ষা না থাকার কারণে এরা শিক্ষিত শয়তান হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কারণে নিজে বাঁচলে হবে না, আগে নিজে বাঁচার চিন্তা করতে হবে, তারপর অন্যকে বাঁচা। কিন্তু অন্যের চিন্তার আগে নিজের চিন্তা। তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি তোমাকে বাঁচাও, তারপর অন্য টেনশন করো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যখন নাকি আমি আপনার দরবারে আসি তখন আমার দিলের ভিতরে মজা লাগে। পয়গম্বর, আপনার দরবারে আসলে, আপনার কথা শুনলে, আপনার বয়ান শুনলে দিলের ভিতরে শান্তি মনে ফিল করি। আমার তখন মন চায় দ্বীনের জন্য সারা জিন্দেগি কুরবান করে দেই। কিন্তু আপনার এখান থেকে সরে যাওয়ার পর দুনিয়ার ভিতরে আমি মজে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি। নবী আমার ডাক দিয়ে বলেন, কেন তুমি মুনাফিক হইলা? কারণ এই যে আপনার সামনে গেলে একরকম, আপনার অগোচরে গেলে আরেক রকম অবস্থা হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হানজালা, কোনো টেনশনের কারণ নাই। এক জায়গায় একরকম, আরেক জায়গায় ভিন্ন রকম। তুমি যখন আমি নবীর দরবারে থাকো, আল্লাহ তোমার ঈমানকে বাড়ায় দেয়। আর যখন তুমি এখান থেকে উঠে যাও, শয়তান চেষ্টা করে তোমার ঈমানকে চুরি করার জন্য। এ মুসলমান, যেই ঘরে সম্পদ আছে ওই ঘরে কিন্তু চোর ঢুকে, ঠিক কিনা? আপনার ঈমান যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, বুঝতে হবে আপনার ঈমান আছে। কিন্তু ওয়াসওয়াসা যদি নাই দেয়, বুঝতে হবে ঈমান নাই, যার কারণে চোরও আসে না। এই জন্য এটা টেনশনের কোনো বিষয় না। রাসূল বলেন, এটাই তো ঈমানের আলামত। শয়তান তোমাকে ধোঁকা দিতে যায়, কিন্তু তুমি ধোঁকায় পড়ো না। শয়তান তোমাকে চায় গুনাহ করাইতে, কিন্তু তুমি গুনাহ করো না। হে মুসলমান ভাইরা আমার, শয়তান আপনাকেও ধোঁকা দেয়, নামাজ পড়িস না, কিন্তু শয়তানের সঙ্গে যদি আপনি পেরে যান তাহলে আপনি সফল। যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যান তাহলে আপনি বিপদ। আল্লাহ নবী বলেন, যেহেতু শয়তান তোমাকে ধোঁকা দিতে চায়, তার মানে তোমার ভিতরে ঈমান পরিপূর্ণ আছে, যার কারণে শয়তান ধোঁকা দিতে চায়। আর যার দিলের ভিতরে ঈমানের নূর থাকবে, আল্লাহর দুনিয়ার জমিনে ওই বান্দাটা ঈমানের নূরের কারণে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে ডাক দিয়ে সাহাবা আজমাইনদেরকে বলেন, হে সাহাবা একরামের দল, ঈমানকে নবায়ন করো। মাঝে মাঝে ঈমানি মজলিসগুলোতে বসা,
জিকির করা, মুজাকারা করা, 2-4 জন বন্ধু একসঙ্গে বসলে কখনো গীবত গাবেন না। খুব মনোযোগ দিয়ে শুনেন। 2-4 জন যুবক একসঙ্গে বসবেন, কেউ যদি গীবত গায় বলবেন তুই ইস্তেগফার পড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সময় পাবা তখন জবানটা খুলে ইস্তেগফার পড়বা। জান্নাতের রাস্তায় যদি যেতে চাও, আল্লাহর নবীর কাছে এক সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর একদিন বলতেছেন আমার উম্মতের ভিতরে বিশাল বড় একটা দল, যেই দলের সংখ্যা হলো 70,000। কত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার দলের ভিতরে বিশাল বড় একটা দল 70,000। এই 70,000 দলের লোকটাকে আল্লাহ পাক বিনা হিসাবে সোজা জান্নাতে প্রবেশ করায় দিবে। এক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 বান্দারা যখন একসঙ্গে জান্নাতে যাবে, পয়গম্বর আমার জন্য দোয়া করেন, আমিও যেন ওই জান্নাতীদের কাতারে থাকতে পারি। আল্লাহর নবী বলেন, মালিকের কাছে আমি দোয়া করলাম, আল্লাহ এই বান্দাটাকেও ওই 70,000-এর ভিতরে তুমি গণনা করে দাও। আল্লাহর নবী বলেন, যাও যাও, টেনশন নাই, আমি দোয়া করলাম ওই 70,000-এর ভিতরে তোমাকেও আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সাহাবা একরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সোজা জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান পরিপূর্ণ ঢোকার জন্য কিছু আমল দিয়ে দেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর, খবরদার মনে রাখবা, আল্লাহ পাকের গোলামি করা এটা অনেক বড় একটা গুণ, এটা সবাই কিন্তু করতে পারে না। এই যে মাহফিলে হাজারো মানুষ থেকে আপনারা আসলেন, এটা কার দয়া? কত মানুষ তো চেষ্টা করেও পারে নাই, কত মানুষ চেষ্টা করছে বাসায় যায় ঘুমাবে, কিন্তু মুহাব্বতে পারে না, এখানে বসে আছে। আল্লাহ পাক যাকে পছন্দ করে কান ধরে দিনের রাস্তায় নামায় দেয়। ওমর গেছিল রাসূলকে মারার জন্য, কিন্তু ওমর নিজে ইসলামের ছায়াতলে মরে গেছে। ওদিক দিয়া আবু তালেব এত মহব্বত করতেন পয়গম্বরকে, কিন্তু ইসলাম কবুল করতে পারে নাই। তার মানে বোঝা গেল হেদায়েত আল্লাহর কাছে, আল্লাহ যাকেই চান তাকেই হেদায়েত দেন। এ ভাইরা আমার, এই কারণে আল্লাহকে ডাকার জন্য এটা একটা বড় যোগ্যতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর গিফারী, তুমি যে এই জায়গায় আছো, তোমাকে আমি পয়গম্বর বড় মহব্বত করি আল্লাহর জন্য। আমি তোমাকে সুন্দর করে একটা দোয়া শিখায় দেবো, 5 ওয়াক্ত নামাজের পরে তুমি এই দোয়া পড়বা। আল্লাহর নবী শিখায় দিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহর নবী শিখায় দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহর নবী সুন্দর করে আবু যর গিফারীকে বারবার দোয়াগুলো শিখায় দেন। আল্লাহর নবী শিখায় দিলেন, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমার সঙ্গে আপনারা সবাই পড়েন। আবু যর গিফারী যখন রাসূলকে বললেন, পয়গম্বর আল্লাহকে ডাকার মতো আমাকে একটা দোয়া শিখায় দেন। রাসূল বলেন, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বলেন, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মানে মালিক, তুমি তোমাকে ডাকার মতো যোগ্য আমাকে করে দাও। ভাই, আল্লাহকে ডাকার মতো যোগ্যতা লাগে, আপনাকে আল্লাহর ডাকে সাড়া দিতেও যোগ্যতা লাগে। আপনি চেয়ারম্যান, আপনাকে ডাকলে আপনি বসে থাকতে পারেন না, দৌড় দেন যে যদি একটু দেরি হয় চেয়ারম্যান রাগ হয়ে যাবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাক আপনাকে বারবার ডাকে, এরপরও আপনি সাড়া দিতে পারেন না, তার মানে বুঝতে হবে আপনার কপাল পোড়া। কপাল যদি ভালো থাকতো, মালিকের ডাকে আপনি 100% আগে সাড়া দিতেন। কপাল ভালো থাকলে মালিকের ডাক আপনার কান পর্যন্ত পৌঁছতো। এই কারণে মালিককে ডাকার জন্য যোগ্যতা দরকার আছে না নাই? এই জন্য রাসূল শিখায় দিলেন, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মালিক, তুমি তোমাকে ডাকার মতো যোগ্য করে নাও, তোমার ইবাদতের যোগ্য করে নাও। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা নিজের চিন্তা করবে জান্নাতে যাওয়ার জন্য। আমরা এখানে যারা বসছি, আমি সহ সবাই কি চাই? জান্নাত চাই। কি চাই? জান্নাত চাই। জান্নাত এমন একটা জিনিস, রাসূল বলেন, কোনোদিন কোনো চোখ যেটা দেখে নাই, অন্তর যেটা অনুধাবন করে নাই, কোনো কান যেটার নিয়ামতের বর্ণনা শুনে নাই, এমন নিয়ামত মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা আমি আল্লাহর মাগফিরাতের পিছনে দৌড়াও,
এমন জান্নাতের পিছনে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। আল্লাহ নবী ডাক দেয়া বলে, একজন ইমানদারকে আল্লাহ পাক সর্বছোট্ট যেই জান্নাতটা দান করবেন, খুব বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদারকে আল্লাহ পাক সবচাইতে ছোট যেই জান্নাতটা দান করবে, ওই জান্নাতটা কত বড়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সারা দুনিয়া আসমান জমিন যা কিছু আছে, গোটা আসমান জমিন যত দুনিয়া সমান, যতটুকু দুনিয়া, এই গোটা দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। কোথায় 10টা দুনিয়া, কোথায় একটা জান্নাত? একটা মুমিনকে আদনা থেকে আদনা মুমিনকে যে ছোট্ট জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, ওটা হলো 10 দুনিয়ার সমান। এরকম একটা নয়। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোন বান্দা তার দিলের ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার জন্য আমি রব্বুল আলামিন একটা নয় 2টা জান্নাত দান করে দিব। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। একটা মুমিনকে কয়টা দিবে? কয়টা? 2টা। এক একটা জান্নাত কয়টা দুনিয়ার সমান? 10টা। এটা আল্লাহ পাক রাখছে। এই কারণে রাসূল বলেন, জান্নাতে যদি যাইতে চাও সহজ একটা দোয়া শিখাই, আপনারাও শিখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেশি বেশি সকাল সন্ধ্যায় দোয়া করবা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। পারেন তো ইনশাআল্লাহ? বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার। সকালবেলা কেউ যদি 7 বার পরে, সন্ধ্যায় যদি কেউ 7 বার পরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। আস্তে করে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে ফজরের নামাজের পর যায় নামাজে বসে কেউ যদি সুন্দর করে পড়ে 7 বার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আবার মাগরিবের পরে যদি কেউ পড়ে 7 বার, আল্লাহ পাক ইনশাআল্লাহ মুমিনকে জান্নাতের রাস্তা দেখায় দিবেন। বলেন তো, আজকের এই পর্যন্ত যা যা শুনলাম সব যদি বলে যান কোনো সমস্যা নাই, কিন্তু বাসা পর্যন্ত আমল করব এবং 5 ওয়াক্ত নামাজের পর, ফজরের নামাজ, মাগরিবের নামাজের পর এই দোয়াটা বেশি বেশি পড়তে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। 2 জন যদি আজকে এতটুকু একটা আমল বাসা পর্যন্ত নিয়ে যায়, যে প্রত্যেক নামাজের পরে অন্তত আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়বে, অথবা এই আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এগুলা পড়বে, তাহলে আজকের এই মাহফিলে আমার এত কষ্ট করে আসা, আপনাদের কষ্ট করে রাত 12টা পর্যন্ত বসা, সব সার্থক। মাহফিলের মূল উদ্দেশ্যই ভাই এগুলা। এই যে যুবক ভাইরা বলতেছিলেন যে আমাদের এখানে প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে, এখান থেকে বেশ অর্ধেক টাকাই প্রবাস থেকে ভাইরা দিছেন। এরা কেন দিছেন দেখেন, এরা এখানে কিন্তু নাই, আছে। হয়তো এরা ভিডিওগুলো দেখবে যে তার বাড়ির মাহফিল বা তার এলাকার মাহফিল, তাদের কাছে ভালো লাগবে, কিন্তু এরা দিছে কেন? যে আমরা যেহেতু এই মজলিসে থাকতে পারি নাই, অন্তত সওয়াবের নিয়তে আমরা শামিল হই, ওইটার বরকত কিছু পাবো। তো আজকে যদি 10 জন মানুষে আমলটা করেন, প্রবাস থেকে ওনারা সওয়াব পাইতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে তাদের কষ্টের টাকাটা আপনাদের জন্য যে দিল, ওইটা সফল হয়ে গেল। এই জন্য প্রত্যেকটা ভাই মুরব্বীরা, বিশেষ করে যারা এখানে আছেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত,
আপনারা নামাজের পরে অন্তত এই দোয়াগুলো পড়বেন, রাজি আছেন? শুনলাম, আসলাম, বসলাম, খুব মজার সুর দিয়া শুনলাম, গজল শুনলাম, তাকবীর দিলাম, বাসায় চলে গেলেন, নাক টেনা ঘুমাইলাম, ফজরের নামাজ কম্বলের নিচে। এই শোনা আর না শোনা সমান, একদমই সমান। খালি সময় বসে কাটাইলেন এতটুকু। কিন্তু এখান থেকে যদি বাসায় যান, যাওয়ার পথে যদি সুন্দর করে পড়তে পড়তে যান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন তো সওয়াব না গুনাহ? সার্থকতা এই জায়গাটায়, যে এখান থেকে এটা নিয়ে বাসায় গিয়ে পড়ছে, ফজরের নামাজের পরে পড়ছে, মাগরিবের পরে পড়ছে, এই জায়গাটাই হলো সার্থকতা। এই কারণে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। কষ্ট করে যারা অল্প সময়, আমি আজকের এই প্রোগ্রামটা আয়োজন করা মাত্র 9 দিনে, 8-9 দিন। আজকের আমার এই দিনে প্রোগ্রাম ছিল সোনারগাঁ একটা 2500 একটা প্রশাসনিক ঝামেলা, অর্থাৎ আগামীকালকে কেন্দ্র করে সবকিছু মিলে এরা অনুমতি পায় নাই, বিদায় করতে পারবে না, 7-8 দিন আগে আমাকে জানাই দিছে, 8-9 দিন আগে। তারপর মাসুম বিল্লাহ ইলিয়াস কেমনি শুনতে পেরে আমারা বলছে, হযরত ডেটটা যে কোনো ভাবে আমাকে দিতে হবে। আমি তারা বললাম, ভাইরে রেস্ট নেওয়ার সুযোগ পাই না। গতকাল এক মাহফিলে হাই প্রেশার হয়ে বয়ান অবস্থায়, হাই প্রেশার লো হয়ে প্রেশার ফল খেয়ে স্টেজের ভিতরে অর্ধেকের সময় বয়ান শেষ করে নামতে পারি নাই, বমি করে শেষ। এই অসুস্থতা, শরীরের কন্ডিশন ভালো থাকে না, রেস্ট নিতে পারি না। আমি তারা বলছি, ভাই মাফ করো, রেস্ট নেব, যে কোনো মূল্যে দিতে হবে, যুবকরা খুব চায় আপনাকে, খুব দরকার আপনাকে। ঠিক আছে, যেহেতু গৌরীপুর কাছেই আছে, বাসার থেকে এশার নামাজ পড়ে বের হইলে এসে ধরতে পারবে, ওইভাবেই প্রোগ্রামটা আজকের রাখা। তাই মূলত আপনারা অনেকে মনে করবেন যে হুজুর হয়তো দেরি করছে, ইচ্ছাকৃত না, দেরি যাচ্ছে ইচ্ছাকৃত হয় না, একটা ভুল বুঝাবুঝি হয়েছে। কি আমাকে বলছে মাসুম বিল্লাহ সাহেব যে খেলা তো 9টার থেকে 11:30 পর্যন্ত, তো আমি বলছি তার মানে কি করবো, 11টায় বসলে ভালো, হয়তো 10টা 10:30টার পরে খেলাধুলা শেষ হলো, যুবকরাও আসলো। ঠিক আছে, তাহলে তো আমার আরো ভালো। আমি এমনি সময় টময় দিতে পারি না, আমাদের অফিসে কলরবে, ওখানে গেছি, একটা গজল রেকর্ড করছি, একটু কাম কাজ করে তারপরে এই জায়গায় আস্তে ধীরে আসছি। তো এই জন্য কেউ এটা মনে করেন না যে আমি ইচ্ছাকৃত দেরি করছি, ইচ্ছাকৃত না, এটা একটা ছোট্ট ভুল। কমিটির ভাইরা বলতেছে, কি বলেন হুজুর আপনি 10টায় আসলে 10টায় দিতাম। আমি বলতে আপনাদের সাথে যে আমার যোগাযোগ হয় না, যার কারণে মিস্টেক হয়েছে। তো এই যে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বসায় রাখলাম, আপনাদের মনে তো কষ্ট না ইনশাআল্লাহ, বাস এটাই হলো বড় বিষয়। নাহলে আমি তো আপনাদের এখানে বললে এশার নামাজই পড়তে পারতাম, কারণ প্রতিদিনই 2-3টা করে প্রোগ্রাম থাকে। আজকে অল্প সময়ের ব্যবধানে আমি এটা দিতেই চাইছিলাম না, তাও একটা নিচে, নাহলে তো আজকেও 2-3টাই ছিল। 2-3টা করলেও তো আমাদের মাগরিবের